বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ২১ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে মনির চৌধুরী জাতীয় নাট্যোৎসব। প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালার মাধ্যমে দেশব্যাপী ৬৪ জেলা থেকে ৮টি বিভাগে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ১৬টি নাটক প্রদর্শিত হয়। জেলাভিত্তিক দলগুলোর নাটক প্রযোজনার দায়িত্বে ছিল স্ব জেলার শিল্পকলা একাডেমি। ৮ দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন ২টি জেলার নাটক প্রদর্শিত হয় জাতীয় নাট্যশালায়। প্রদর্শনীর উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় রংপুর জেলার ছিন্ন মুকুট এবং জামালপুর জেলার পোস্টমর্টেম। এরপর প্রদর্শিত নাটকগুলো হল ফরিদপুর জেলার দ্য ডার্ক ক্রিস্টাল, ঠাকুরগাঁও জেলার ভূত অদ্ভুত, নেত্রকোনা জেলার বহমান আর্তনাদ, নোয়াখালী জেলার জাল, গাজীপুর জেলার আয়নাঘর, পিরোজপুর জেলার ফেরা, রাজশাহী জেলার লাশের ইশতিহার, বগুড়ার ইনকিলাব, মৌলভীবাজার জেলার রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা, হবিগঞ্জ জেলার কবর কিংবা শ্মশানের গল্প এবং বরিশাল জেলার মায়াজাল। জুলাই গণ অভ্যুত্থান প্রধান উপজীব্য ছিল প্রত্যেকটি নাটকের গল্পে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এমন আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন জাতীয় শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক AFM নুরুর রহমান। এই যে এতগুলো মৃত্যু, এতগুলো মানুষের অঙ্গহানি, এতগুলো মানুষের কষ্ট, এই যে দীর্ঘদিন পুষে রাখা যে ক্ষোভ, এই সব কিছু একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে পুরো জাতির উপরে। মানুষের স্বতঃস্ফূর্ততা নষ্ট হয়েছে। তখন মানুষ মন খুলে কথা বলতে পারেনি, মানুষ মন খুলে নিজের আবেগ প্রকাশ করতে পারেনি। তারপরে অত্যাচারিত হয়েছে, কথায় কথায় মুখ খুললেই একটা ভীতি পরিস্থিতি, মামলা হামলা গুম। এই পরিস্থিতিতে যে মনস্তাত্ত্বিক চাপটা আমরা রিলিফ করতে চেয়েছি, আর নাটকের থেকে মানে ভালো আর কি মাধ্যম হতে পারে যে এই মানুষের মনস্তাত্ত্বিক চাপটা দূর করতে পারে। তো আমরা চেয়েছি যে জাতিকে যদি এই কর্মকাণ্ডের মাধ্যমে সামান্য একটু স্বতঃস্ফূর্ততা এনে দেওয়া যেতে পারে, যেটা মানুষের আমরা তো সৃজনশীল মানুষ, সৃজনশীলতা আনতে এই স্বতঃস্ফূর্ততাটা খুবই দরকার। সেই জন্য আমরা সারা বাংলাদেশে একযোগে আমরা এই কর্মশালাগুলো করেছি এবং তার মাধ্যমে প্রোডাকশন হলো, জেলায় হলো, বিভাগে হলো, এখন কেন্দ্রে হচ্ছে। তো এক্ষেত্রে সারাটা এইভাবে আমি দেখি যে যেখানে কখনো নাটক হতো না বা একটা স্থবিরতা, সেখানে অন্তত মানুষ নাট্যকর্মের সাথে যুক্ত হচ্ছে, নাট্যকর্মীরা যুক্ত হচ্ছে, এতে মানে তাদের ভেতরে একটা প্রাণ চাঞ্চল্য আসছে। জেলা থেকে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে ঢাকার মঞ্চে অভিনয় করতে পেরে ভীষণ আনন্দিত নাট্য প্রদর্শনীতে অংশ নেয়া অভিনয় শিল্পীরা। আমাদের নাটকটা এমন একটি নাটক যে এটা কোনো সময়ের শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য রচিত না, এটি এমন একটি নাটক যেটি যে কোনো সময়ে উপযুক্ত, যে কোনো সময়ের জন্য উপযুক্ত এমন একটি নাটক। কেমন লাগতেছে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এটা একটা ম্যাজিক, মানে হাবিব জাকারিয়া উল্লাস স্যারের রচনা, বিপ্লব সরকারের মানে পরিকল্পনা ও নির্দেশনা এবং অমিতাভ মল্লিকের মানে তিনজনের মিলে একটা জাদু। যে আসলে আমরা মফস্বল শহরে আমরা এইটার কালচার করতেছি, এরকম জায়গায় সুযোগ তো খুব কম হয়ে ওঠে। তো যাক, এই মনির চৌধুরী নাট্য উৎসবের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং আমরা ডিভিশন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এই যে আজকের এই উৎসবে অংশগ্রহণ করছি। কর্মশালার প্রশিক্ষক এবং নাট্য নির্দেশকরা মনে করেন দেশব্যাপী এ ধরনের আয়োজন নতুন নাট্যশিল্পী তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখারও আহ্বান জানান তারা। প্রশিক্ষণের মধ্যে দিয়ে নতুন একদল অভিনেতা অভিনেত্রীদের তৈরি করে একটা প্রযোজনা উপস্থাপন করা এবং সেই প্রযোজনাটা ২৪শে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ২৪শের গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি সম্পৃক্ত ছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের মাধ্যমে। এটা লাশের ইস্তেহার, এটা নিয়ে আমাকে ভাবতে হয়নি, এটা আমার খুব সত্য অনুভূতি
এবং আমাদের টিমের প্রত্যেকের সত্য অনুভূতির ভাষ্য। এটা নিয়ে আলাদা করে ভাবা যে স্ক্রিপ্ট লিখছি বা প্রযোজনা এরকম হবে, সত্যি এরকম কিছু করতে হয়নি। এটা আমাদের একান্ত সত্য অনুভূতি যে রিয়া গোপ নামের শিশু, 90টি শিশু মৃত্যু, এবং এটাকে আমরা গুরুত্ব দিয়েছি। কিন্তু এই যে অগণন মৃত্যু, সেটা এখন পর্যন্ত আমাকে আলোড়িত করে এবং আলোড়িত করাটাই উচিত এবং যৌক্তিক। তো নাটকে সেই দুঃখবোধ, সেই তাড়না, ওটাই নাটকে গল্প আকারে আসে। এই 24-এর আন্দোলনটা তো সবাই দেখেছে, সবাই ভেতর থেকে ফিল করেছে, তো আমাকে আলাদা করে কিছুই বলতে হয়নি। তাদের মধ্যে এমন কর্মস্পৃহা এবং এইটা নিয়ে যে অনুভূতি ছিল, এটা আমাকে নতুন করে পুশ করতে হয়নি। তো যার কারণে এটা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে কাজ করতে গিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন থিয়েটারের যে অবস্থাটা, এটা বলতে গেলে আসলে খুব বেশি একটা ভালো অবস্থানে নাই, যে রুট লেভেলের কথা যদি আমি বলি। তো সেক্ষেত্রে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই যে উদ্যোগটা, এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের একটা পদক্ষেপ আমি মনে করি। এখানে একটা নাটক শুরু থেকে কিভাবে তৈরি হচ্ছে এবং প্রথমে জেলা পর্যায়ে যে প্রদর্শনীটা হলো, সেখানে একটা ফিডব্যাক তারা পেলো, এবং নতুন কর্মী হিসেবে তারা যে সময় এটা জেলা থেকে বিভাগে গেল, তখন তাদের আরও একটা বড় অ্যাচিভমেন্ট হলো। বিভাগ থেকে এবার সেন্ট্রালে চলে আসছে তারা। এই যে অ্যাচিভমেন্ট, এই যে জার্নিটা, আমার মনে হয় নতুন কর্মীদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকে যে ঠাকুরগাঁওর মতো জায়গাতে গিয়ে আসলে কতটুকু কী করতে পারবো। তারপর দেখলাম যে না, তাদের যে আমার কথা তারা খুব সহজে আমাকে রিসিভ করলেন, আমার নাট্যকর্মীরা, এবং তাদের সহযোগিতাটা না পাইলে আসলে এটা সম্ভব হতো না। 3 জন বাদে 13 জনই হচ্ছে একেবারে নতুন কর্মী। তো এইটা একটা বড় অ্যাচিভমেন্ট যে তারা একটা জার্নির ভিতর দিয়ে পার করলো, এই লেভেলে আসতে পারলো। এটা আমার অবশ্যই ভালো লাগার একটা জায়গা, এবং আমি আশাবাদী যে তারা ভালো কিছু করবে। 4টা মানে একেবারে প্রথিতযশা পাণ্ডুলিপি থেকে একটি একটি করে দৃশ্য নিলাম, আর সাথে আমি এই যে গত 24-এর যে গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের কিছু ঘটনা আমরা পত্রপত্রিকা থেকে নিয়ে সেখান থেকে কিছু ক্যারেক্টার এখানে যুক্ত করলাম, দিয়ে এই ধারাবাহিকতাটাও থাকলো, ইতিহাসের ধারাবাহিকতা, এবং বারবার শোষিত বঞ্চিত মানুষ কিভাবে প্রতিবাদী হয়ে উঠেছে, কিভাবে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং সেই শোষক শ্রেণীকে পরাজিত করেছে, সেই গল্পটা আমরা এভাবেই গাঁথতে চেয়েছি। নাট্য প্রদর্শনীতে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত এমন আয়োজনে আসতে পেরে। এই রকম নিয়মিত প্রদর্শনী সংস্কৃতি বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। টোটাল টিম ওয়ার্ক দুর্দান্ত ছিল, এবং মানে প্রত্যেকটা সময়কে ধরা, সময়ের যেই কথাটা মানুষের বলা উচিত, একজন শিল্পীর বলা উচিত, সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে টাচ করেছেন। এবং টিম এফোর্ট অ্যান্ড এভরিবডি যারা কাজ করেছে, ইয়াং টিম, আবার কিছু বয়স্ক লোকজনও ছিলেন, একজন ছিলেন, তো সব মিলিয়ে এটা একটা মানে টোটাল থিয়েটার ওয়ার্ক, টিম ওয়ার্ক হয়েছে, যেটা আসলে আমরা জুলাই বিপ্লবের যেই তারুণ্য, সেই তারুণ্যটাই আসলে এই লাশের ইস্তেহারে দেখতে পেরেছি। 52 থেকে 71-71-এর পরবর্তী সময়গুলো যেভাবে তৈরি হয়েছে, ঠিক একইভাবে 24-ও তৈরি হয়েছে, এবং 24-এর যে লাশের যে একটা স্তূপ, সেই স্তূপটাকে কেন্দ্র করে নতুন করে এই যে বাংলাদেশ সৃষ্টি, সেই বাংলাদেশের সৃষ্টির প্রেক্ষিতে যে নাটকটা আজকে তৈরি হলো, যে নাটকটা আমরা দেখলাম, অসাধারণ একটি নাটক। যে দুটো নাটক দেখলাম, দুটো নাটকই একেবারে সমসাময়িক ঘটনা নিয়েই করা। তার প্রথমটা ছিল ভূত অদ্ভুত, ঠাকুরগাঁয়ের প্রযোজনা। এটার স্ক্রিপ্ট খুব ভালো এবং ডিজাইনও খুব ভালো। খুব রূপক অর্থে কিছু যদি বলি, রূপক অর্থে অনেক কিছুই বুঝিয়েছে আমাদেরকে, যা আমাদেরকে ভাবায়, এবং তাদের প্রেজেন্টেশন, পরিবেশনার স্টাইলটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে প্রথমেই শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি জাতীয় পর্যায়ে নাট্যোৎসব করবার জন্য। প্রথমত যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রথমে নাটকগুলো হয়েছে, পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে। আজকে ঠাকুরগাঁও এবং নেত্রকোনা জেলার দুটো নাটক দেখেছি, দুটো নাটকই খুবই চমৎকার, অসাধারণ। এরকম উৎসব আরও হোক, আমি অনুরোধ করব যারা শিল্পকলার দায়িত্বে আছেন তারা যাতে এরকম উৎসব আরও অনেক বেশি করে, যার ফলে মানুষের যে ধারণা আছে, ধারণা পাল্টে যাবে। আমার কাছে সমাপনী দিনে মঞ্চায়িত হয় খুলনা জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনা বরাভয় এবং বান্দরবান জেলা শিল্পকলা একাডেমির চৈং জা ক্রাং কাল্পনিক। এই উৎসব চলে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল। Thank you.
Say